বাড়ির ভিতর মনে আগুন ধরে গেছে মুকুল ভাই। ভাই 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 ব্যস্ত হন না, দাঁড়ান। আপনারা দেখতে পারতেছেন আমাদের সামনে আগুনের গোলার আকৃতির কোন জিন হয়তো আমাদের এই বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে। আপনারা দেখেন চোখের সামনে কিন্তু সব ঘটতেছে, কিভাবে হচ্ছে জানি না। দেখেন কিভাবে আসতেছে আমাদের সামনে। কি শক্তিশালী জিনিস। আসসালামু আলাইকুম দর্শক, আশা রাখি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যেসব ভালোবাসার মানুষজন মন থেকে যারা আমাদের ভালোবাসেন, প্রতিনিয়ত বিপদ আপদে এবং আমাদের কাজগুলো ভালোবেসে দেখেন। অনেক প্রবাসী ভাই আছেন, আপনারা অনেক সময় কমেন্টের মাধ্যমে বলেন এবং অনেক সময় কল দিয়েও বলেন যে ভাই আপনার ভিডিও না দেখলে, আপনার কাজ না দেখলে আমাদের ঘুম হয় না, আপনারা কখন লাইভে আসবেন। আপনাদের জন্য আমরা সুযোগ বুঝে যেন আপনারা সবাই দেশ এবং দেশের বাইরে থেকে নিরাপদে সঠিক সময় লাইভগুলো দেখতে পারেন, এর জন্য কিন্তু আমরা 12টা থেকে টাইম কিন্তু 10টা সাড়ে 10টার মধ্যে নিয়ে আসছি। 10টার সময় আমরা চেষ্টা করব, যদি আবহাওয়া ভালো থাকে এবং ইন্টারনেট ঠিক থাকে, আমরা লাইভে আসব। আপনারা জানেন একটা খ্রিস্টান বাড়িতে জিনের যে আস্থানা, গতকালকের যে লাইভটা ছিল আপনারা দেখছেন, সেই জায়গায় কিন্তু আমরা ব্যাপক অত্যাচারের শিকার হয়েছি, আক্রমণের শিকার হয়েছি। আমরা কিন্তু সেখান থেকে শক্তি নিয়ে ফিরে আসছি, আমাদের কোনো ক্ষতি করতে পারেনি। যদিও তারেক ভাই শারীরিক একটু সমস্যা হয়েছে, কিন্তু আমরা সেটা রিকভারি করছি। আমরা আবার পুনরায় সেই বাড়িতে আজকে যাব এবং গিয়ে সেই বাড়িতে যে সমস্যা আছে, এতগুলো জিন সেখানে আছে, আমি মুকুল থাকতে একটা বাড়ি ছাড়া হয়ে থাকবে বাড়ির মানুষজন, সেটা কখনো হতে পারে না। আমি সেখানে আজকে গিয়ে মহা আসন করবো, আমার সব জিনিসপত্র রেডি। আমরা ইতিমধ্যে এখান থেকে ধূপ জ্বালিয়ে নিয়েছি যেন তারা আমাদের কোনো ক্ষতি করতে না পারে। আমরা সেই বাড়িতে যাব এবং যাওয়ার পরে আজকে সরাসরি যুদ্ধ হবে, মোকাবেলা হবে সেই খারাপ জিনদের সাথে, জিন জাতির সাথে। তারা যে একটা পরিবারকে, অসহায় পরিবারকে নিঃস্ব করে দিছে, বাড়ি ছাড়া করছে, আপনারা সেটার প্রমাণ। আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, ভাই এই বাড়ি যেই কোনো মূল্যে যেই কোনো ভাবে আপনারা রক্ষা করেন। আপনাদের কথায় আজকে আমরা লাইভের মাধ্যমে চলে আসছি সেই খ্রিস্টান বাড়িতে। খ্রিস্টান বাড়ি এর জন্যই বলি দর্শক, অনেক ধরনের অনেক ধর্মের হিন্দু বাড়ি, মুসলিম বাড়িতে এর আগে আমরা কাজ করেছি, কিন্তু খ্রিস্টান বাড়িতে এই প্রথম কাজ করতেছি। আমরা আসলে ওইভাবে জানতাম না যে খ্রিস্টান বাড়িতেও কোনোদিন জিনের হামলা হবে। এর জন্য আমি বারবার উচ্চারণ করতেছি বিষয়টা। তারা অন্য কমিউনিটির, অন্য ধর্মের, তাদের উপরেও যে জিনের হামলা হয়, তারাও যে জিনের অত্যাচারে বাড়ি ছেড়ে চলে যায়, সেটার চাক্ষুষ প্রমাণ পেয়েছি আমরা এখানে এসে। গতকালকে যে পরিমাণে আক্রমণ হয়েছে, যে কটা জিন দেখেছি, আমরা আজকে সরাসরি মোকাবেলা করব। তাই যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, এবং যারা নতুন অ্যাড হচ্ছেন আপনারা আমাদের পরিবারে যুক্ত হন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখেন এই পাশে সাবস্ক্রাইব বাটন আছে, নামের পাশে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেন এবং বলেন কমেন্টে এসে, মুকুল ভাই আমি আপনার পাশে আছি। এটা আমাদের কাজের অনুপ্রেরণা যোগাবে, কাজ করতে আরো সাহস যোগাবে আপনাদের এই ভালোবাসা। আর অনেক ভাই আছেন, তাদেরকে সতর্ক করে দেই, আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে গতকালকে লাইভ দেখে আরো 2-3 চ্যানেল আপলোড হয়ে গেছে, সেখানে অনেক ভিউ হচ্ছে। তারা হয়তোবা নিজেদের নাম্বার দিয়ে প্রতারণা করতেছে। আমরা ভালো করে বলি আপনাদের, মুকুল গোস্ট হান্টার এবং কবিরাজ ভার্সেস তান্ত্রিক ছাড়া আমাদের তৃতীয় কোনো ইউটিউব চ্যানেল নাই। আপনারা যেসব টিকটকে, ফেসবুকে, ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখেন, সব হচ্ছে প্রতারক, সেগুলো আমাদের চ্যানেল না। দয়া করে আপনারা সেসব ভিডিওগুলো দেখবেন না। এর জন্য আমরা সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা শিওর হওয়ার জন্য যে এটা আমাদের চ্যানেল কিনা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন ভালোবাসার মানুষ হিসাবে। কিন্তু একটা কথা বলে রাখি, আমরা কোনো ধরনের চিকিৎসা দেই না। আমাদের কাছে দয়া করে কোনো চিকিৎসার জন্য কল দিবেন না। আপনারা শুধু নিজ দায়িত্বে সুরক্ষিতভাবে নিজের বাড়িতে বসে বন্ধু বান্ধব পরিবারের সাথে আমাদের কাজগুলো দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভাই গতকালকে আপনার কি কি সমস্যা হয়েছে পরে? যেটা হচ্ছে বলতে চাচ্ছিলাম এই যে আমাদের লাইভ, তারপরে আচ্ছা আচ্ছা দর্শক, আপনারা অনেকে অভিযোগ করেন দেশ এবং দেশের বাইরে থেকে যে কি দেখান দেখি না, লাইভ করতেছেন দেখি না। ভাই নেটওয়ার্কের সমস্যা থাকে আমাদের এখানে, গ্রামগঞ্জ, এখানে আমরা ওয়াইফাই নিয়ে ঘুরি না। ডাটা কানেকশন অনেক সময় বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গেলে, গভীর জঙ্গলে গেলে, জঙ্গলপূর্ণ বাড়িতে গেলে আমাদের নেটওয়ার্ক থাকে না। অনেকে বলেন যে লাইটে কিছু দেখি না, কি দেখান, দূরে আপনারা দেখেন আমরা দেখি না। ভাই আমাদের সামর্থ্য নাই আমাদের ভালো লাইট কেনার। একটা হার্ডওয়্যারের দোকান থেকে, ইলেকট্রিকের দোকান থেকে মোবাইলের ব্যাটারি দিয়ে ছোট একটা লাইট তৈরি করছি, একটা স্ট্যান্ড জোগাড় করেছি পুরানা, সেটা দিয়ে আমরা দুইজন মিলে কাজ করি।
গত 2 দিন যাবত আপনারা দেখতেছেন ক্যামেরায় আরেকজন আছে, তাদেরকে আমি এলাকার ছোট ভাই বাদার তাদেরকে অনুরোধ করে নিয়ে আসছি, তাদের বাড়িতে না বলে আসছে, কারণ এইসব রিক্সি কাজে কেউ আসে না। অনেকে বলেন যে আপনাদের জুতা নাই, এখন বর্ষাকাল, চারিদিকে সাপ পোকামাকড় আছে, আপনারা যেখানে খুশি সেখানে চলে যান, কখন কি হয় আমরা তো জানি না, কোথায় গিয়ে বিপদে পড়বো। এর জন্য বলি দর্শক, আমাদের সামর্থ্য নাই। আপনাদের যদি আমাদের ভিডিও দেখতে সমস্যা হয়, নাম্বার আছে, যোগাযোগ করেন। যদি মনে করেন যে মুকুল ভাইকে সাহায্য করি, পাশে থাকি, করতে পারেন। আপনারা জুতা দিবেন না, লাইট দিবেন না, কি দিবেন এটা আপনাদের ব্যাপার। যদি আপনারা ভালোভাবে লাইটটা দেখতে চান, নাম্বারে যোগাযোগ করতে পারেন, ইমো বা হোয়াটসঅ্যাপে। আমরা আপনাদের সাথে যোগাযোগ করব, কথা বলবো, কিন্তু পরবর্তীতে বলবেন না যে দেখা যায় না। ভাই আমাদের সামর্থ্য থাকলে আলোপূর্ণ লাইট নিয়ে আসতাম, দূরে দেখার লাইট নিয়ে আসতাম, আমাদের ভাই সামর্থ্য নাই। এর জন্য বলি, যারা লাইভে আছেন দ্বিতীয়বার এই কথাটা আর আমাদের বলবেন না। আর যদি বলেই থাকেন তাহলে সাহায্য করেন, আমাদের লাইট দেন, বোট জুতা দেন, আমরা সেগুলা পরে আপনার নাম বলে তারপর শুরু করব আমাদের লাইভ। ভাই আর কিছু বলার আছে? আচ্ছা তাহলে ওটা নিবান ভাই, আমি একটু ধূপ দিয়ে দেবো ভাই। হ্যাঁ ভাই, তাহলে আমরা আগাবো দর্শক এখন সে ভয়ঙ্কর জায়গায়। সে ভয়ঙ্কর জায়গায় আগাবো দর্শক আমরা এখন। আপনারা দোয়া করবেন আজকের লাইভটা যেন আমরা সফল হতে পারি এবং এই সমস্যা থেকে যেন উদ্ধার হতে পারি। ভাই ধীরে ধীরে আগান, চলে। প্রচুর জঙ্গল, রাস্তায় আসলে যাওয়ার পর্যন্ত জায়গা নাই দর্শক, যে অবস্থা দেখতেছি। একটু সাবধান থাকেন ভাই, কারণ গতকালকে কি হয়েছে আপনি দেখছেন তো, ঠিক আছে না? আপনি ভাই আগে যান, কারণ ধোঁয়াটা আগে দরকার ভাই, ধূপের ধোঁয়াটা আগে দরকার। আপনারা আশেপাশে পরিস্থিতিটা দেখেন এবং আশেপাশের যে অবস্থা দর্শক আমরা যেটা দেখতেছি, একটু ফু দেন ভাই, ফু দেন, তাহলে ওটা ভালোভাবে, আর কয়লা হইলে ভালোভাবে জ্বলবে। কারণ যেই রিস্ক নিতে যাচ্ছে আজকে আমরা, পরিপূর্ণভাবে যদি দর্শক আমরা প্রস্তুতি না নিয়ে যাই তাহলে কিন্তু সমস্যা। আমরা টুকটুক করে আগাই দর্শক, আমরা কিন্তু বাড়ির খুব কাছে আছি, সেই বাড়িতে যাওয়ার পর আজকে কি হবে জানি না, কিন্তু আমরা সবার আগে। দর্শক আরেকটা কথা বলি, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত থাকবেন, যেন আমরা কি করতেছি না করতেছি এটা অবশ্যই আপনারা সহজে বুঝতে পারেন। আর অবশ্যই আমাদের জন্য কি মুকুল ভাই, ওইটা কি ওখানে, কোনটা ওইটা কি জলে ওখানে? এটা কি বাড়িতে না বাড়ির বাইরে ভাই? দেখেন ওইটা কি, ওইটা কি ভাই? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভাই, ওটা আমাদের দিকে আসতেছে মনে হচ্ছে, ওই যে আমাদের দিকে আসতেছে। ওই যে ভাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আগুনের গোলার আকৃতির কোন জিন হয়তো আমাদের এই বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে। আপনারা দেখেন চোখের সামনে কিন্তু সব ঘটতেছে, কিভাবে হচ্ছে জানি না, দেখেন কিভাবে আসতেছে আমাদের সামনে ভাই। মুকুল ভাই, ওই যে ভাই, ওই যে ভাই, আগায় না ভাই, আগায় না। এত বড় একটা আগুনের দোলা ভাই, ভাই এটা তো উপরে দিকে উঠতেছে, আকাশের দিকে উঠতেছে ভাই। এদিকে আসেন, ক্যামেরা এদিকে আসেন, এদিকে আসেন। আল্লাহ, এদিকে আসেন, আমাদের দিকে আসতেছে, একদম কাছাকাছি চলে আসছে। দর্শক আপনারা দেখতেছেন এই খ্রিস্টান বাড়িতে আসলে কত শক্তিশালী জিন আছে। ওই দেখেন ভাই, শূন্য উঠে গেছে, উপরে উঠতেছে। সর্বনাশ ভাই, কি এটা বুঝতেছি না ভাই। এদিকে আসেন, এদিকে আসেন। আগে ঢোকা যাবে না, ঢোকার আগে ভাই আমাদের সতর্ক করে দিচ্ছে। ওই দেখেন উপরে উঠে যাচ্ছে মুকুল ভাই, ওই যে এখান থেকে দেখেন, ওই যে সর্বনাশ ভাই, ওই যে সর্বনাশ। আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা সুবহানাকা। ভাই আবার চলে যাচ্ছে ভাই, ভাই নিচে চলে যাচ্ছে, ওই যে দেখছেন, তারপরে আবার চলে যাচ্ছে। আল্লাহু আকবার ভাই, ওই দেখেন উড়তে যাচ্ছে, মাটিতে ঢুকে যাচ্ছে নাকি নিচে নেমে যাচ্ছে ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই ওই দেখেন কি হারে চলে যাচ্ছে। ভাই আমার কাছে দেন আগুনটা, আমার কাছে দেন, দাঁড়ান। এদিকে আসেন ভাই, পিছনে আসেন। আল্লাহু আকবার, দর্শক কই দেখেন জানি না। আবার ফাইজলামো শুরু করছিস আজকে, কিন্তু তোর খবর আছে, আমি বলে দিলাম। একদম আমার সাথে এইসব ফাইজলামি করবি না।
আমার সাথে এসব ফাজলামি করবি না তুই। দর্শক আপনারা দেখেন কি হচ্ছে আসলে বুঝতে পারতেছি না। দর্শক আমি জানি না এখন কি করব আসলে। চলে যা, চলে যা, সরা এগুলো সরা। দর্শক দেখছেন কত ভয়ঙ্কর এই বাড়িটা, মানে কি অবস্থা, আগুনের গোলা আমাদের দিকে তেড়ে আসতেছে, উড়ে উড়ে আসছে, এবং সেটা কিন্তু আবার ভাই আগুনটা আছে নাকি দেখেন তো, কোন জায়গায় দেখা যায় না তারেক, এই তারেক, 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 ওঠো 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 ভাই ওঠো, তুমি এক কাজ করো, এটা গলায় নাও, গলায় নাও। কি হয়েছে? আমি দেখতেছি, দেখ কই আমার ভাই আগুন, আগুনের গোলা ছিল যে। দর্শক দেখেন কি অলৌকিক ব্যাপার, আগুন কিন্তু ভাই গায়ে। আল্লাহু আকবার, আউযুবিল্লাহি মিনাশ। আসেন ভাই আসেন, আসেন, সাহস করে আসেন, আমি আছি না ভাই, আপনি আসেন, আপনার গলা থেকে ওটা খুলবেন না। ভাই বাড়িতে তো ঢুকতেই ভয় করতেছে মুকুল ভাই। হ্যাঁ এক কাজ করেন তো, এই যে দেখেন তো কোন দিক গেল ভাই, আপনি এটা ধরেন, আমি এক কাজ করতেছি, এখানে আসেন করতেছি, কারণ ভাই আপনার সাথে জানতো, দেখেন তো ওইদিকে যতদূর যাওয়া যায় গিয়ে দেখেন যে কিছু আছে কিনা, কিছু পান কিনা, ভাই আপনার সাথে যান, যান। মুকুল ভাই দর্শক জানি না, এই উপর দিয়ে কোনো একটা আগুনের গোলা মনে হচ্ছে যে কেমন যেন আমাদের প্রথমে আমাদের দিকে উপরে উঠে লাগছে। মুকুল ভাই ভাই তাহলে বেশি দূরে যাওয়ার দরকার নাই ভাই, ভাই আমার তো মনে হচ্ছে না আমার একা একা যাওয়া উচিত হবে। আল্লাহু আকবার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা রাখেন ভাই, রাখেন, এখানে রাখেন, আমি দেখতেছি ভাই। দর্শক আপনাদের চোখের সামনে এই যে বাড়ি আমি আপনাদের দেখাই, আমরা কিন্তু গত লাইভে কিন্তু এখানে আসছিলাম, বাড়ি কিন্তু তেমনই আছে, আমরা কিন্তু যেখানে আসন করছিলাম আপনারা দেখেন, আমরা কিন্তু আবার আসছি এখানে মশা আসন করার জন্য, আমরা কিন্তু ফুল প্রস্তুতি নিয়ে আসছি। আসার সাথে সাথে এটা কি দেখলাম, আপনারাও দেখছেন, আপনারা ইতিপূর্বে কোনোদিন এরকম কিছু দেখছেন কিনা আমার সঠিক জানা নাই, ভাই যেটা আমাদের সাথে ঘটলো আজকে, ভাই সেটা কিন্তু মহাসন দেওয়ার আগেই তো ভাই কেমন যেন। ভাই যত কিছু হোক দর্শক, এখানে আজকে আমি মহাসন দিবই, ওরা কত শক্তিশালী হয়েছে সেটা দেখবো। এখানে কিভাবে দেখছেন ভাই, উপরের দিকে আগুন চলে আসছে, পরে আমাদের দেখে আবার আমাদের ভয় দেখে আবার ফেরত আসছে, চিন্তা করছেন ভাই একবার ভাই কি হয়েছে এখানে। আপনি ওইটা হাতে নেন, হ্যাঁ আমি দেখছি, বাকিটা আমি দেখছি। মুকুল ভাই আল্লাহু আকবার, কি হয়েছে ভাই? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ওই দেখেন ভাই কি হয়েছে? ভাই, ও বাড়ির ভিতরে মনে হয় আগুন ধরে গেছে মুকুল ভাই। ভাই ভাই ব্যস্ত হন না, দাঁড়ান, ওই দেখেন, আল্লাহু আকবার। মুকুল ভাই মন ভালো লাগে এখন আমি, আল্লাহু আকবার। ভাই ওই দেখেন কি হচ্ছে ওই ঘরে, ওই দেখেন ওই দেখেন। দাঁড়ান, ভয় পান না ভাই, আমি আসছি তোরে ভাই, আপনি ওই দেখেন ওই ভয় দেখেন। দেখাচ্ছেন কিসের জন্য? আল্লাহু আকবার। আপনি থাকেন না, আমি দেখতেছি। ও আল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসার পরে ওই দেখেন। আগুনের গোলা, এখন আবার দেখেন ভিতর থেকে অলৌকিক ভাবে কি যেন একটা চমকাচ্ছে, আসলে এখানে কি জিন আছে, কতগুলা জিন আছে, কি কি ভাবে আমাদের দেখা দিচ্ছে ভাই। এই ভাই, লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যাচ্ছে? ক্যামেরাটা কাছে আনেন, শুনতে পাচ্ছেন? কত রূপে দেখা দিচ্ছে আমাদের জিন, আপনি দেখান, দেখেন তো দেখা যায় কিনা, দেখা যাচ্ছে ভাই? না ভাই। তাহলে আসেন আসেন ভাই, আসেন আসেন ভাই ওই দেখেন, আবার আবার ওই চলতেছে, দেখেন, আল্লাহু আকবার। সমস্যা নেই দাঁড়ান, ওগুলো আমার কাছে দেন ভাই, ওগুলো আমার কাছে দেন, আমার কাছে দেন ভাই, মালাটা আমার লাগবে না স্যার, আমি কাজ করতে পারবো না, কিন্তু আপনি সতর্ক থাকেন ভাই, সাবধান থাকেন, হ্যাঁ ভাই। কিন্তু ওইটার ভিতরে ওটা কি শুরু হয়েছে? দাঁড়ান, দাঁড়ান, আমি দেখতেছি ভাই, ব্যস্ত হইন না, আমি এখানে মহাসন করবো বলছি না, সব সমস্যার সমাধান করবো আজকে এখানে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আরে তারে কি হবে, কি শক্তিশালী জিনিস তারে। দর্শক একটাই আসলে মালা, আমি এখন কি করবো বুঝতেছি না। এটা স্যার আমি আগাতে পারতেছি না, এটাতে আমার বস করতে হবে। আবার এদিকে তারিখের উপরে একের পুরো এক কিন্তু আক্রমণ হচ্ছে। মুকুল ভাই, ওই দেখেন ভাই, ওই দেখেন ভাই, ও ভাই কি আছে ভাই ওখানে? ভাই এটা ধরে, এটা অন্তত পক্ষে আপনাকে রক্ষা করবে ভাই। আল্লাহ, ওই দেখেন দেখছেন? আমি ভাই ভিতরে ঢুকবো, এবার যাবেন ভাই, আপনি আগাবেন না। আল্লাহ আকবার। মুকুল ভাই, ওই ওইদিকে তাকান না ভাই, হ্যাঁ তাকান না, ভিতর ঢুকতেছে, আমি পাশে থাকেন। আচ্ছা আল্লাহ আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই কি আছে? তো কিছুই তো না এখানে ভাই, আসেন লাইটটা দেখান সরাসরি। আল্লাহ আকবার। কই ভাই, আমি তো এখানে কিছুই দেখতেছি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, আমি তো এখানে কিছুই দেখতেছি না। তাহলে এখান থেকে অলৌকিক জিনিসটা কই থেকে কি হলো? ভাই আমার তো ওই বাড়িতে আসার পর থেকে আজকে কেমন যেন লাগতেছে। ভাই আমি বলছি আপনাকে, আমি আছি, আপনার সাথে কে আছে? ভরসা নাই আপনার? আপনার শরীর বান থাকলে ভাই এখানে আমি কিছু করতে পারবো না, বুঝেন না কেন ভাই? কিন্তু ওইটা নেওয়ার পরে আপনি দেখছেন আসেন, ও কত আক্রমণ করবে, কত কি করবে আমি দেখতেছি ভাই। আসেন আপনি। আল্লাহ আকবার। ভাই টেনশন করেন না, আর যা করার ভাই আমি করতেছি, ঠিক আছে? এখন আপনি শুধু আমার পাশে থাকবেন, কাছে থাকবেন। এটা এখানে রাখেন, এটা ধরেন আপনি। লাইটের দিকে ধরো তো, কি আছে দেখি। এদিকে ধরো তো লাইটটা, এদিকে এদিকে লাইটটা ধরো, আমি আগে দেখতে চাই কোন দিকে কি আছে। ভাই আমার মাথায় মনে হচ্ছে। দর্শক আপনারা শেষ পর্যন্ত থাকবেন, জানি না আমাদের কপালে কি আছে, কিন্তু আমি এখানে আজকে মহাসন করেই ছাড়বো। এত অত্যাচার সহ্য হচ্ছে না আমার, একের পর এক অত্যাচার করতেছে, কিভাবে আক্রমণ করতেছে আপনারা দেখতেছেন। কত খারাপ জিন, এর আগে মতো খারাপ জিন আপনারা দেখছেন কিনা জানি না। ধূপটা নিয়ে আসেন ভাই, ধূপটা নিয়ে আসেন। ভাই কিছু লাগবে ভাই ধূপটা আর মালাটা হাতছাড়া করবেন না, ঠিক আছে? এটা হাতে নিব ভাই হাতে নেন, কারণ দর্শক আপনারা দেখতেছেন যে গুরুত্বপূর্ণ এবং যে ভয়ঙ্কর বিষয় এখানে হচ্ছে। জানি না এখান থেকে আসলে মানে জীবিত ফিরে তো যাবই, ওদেরকে আজকে একটা ব্যবস্থা করে যাবো এখান থেকে। ওরা যে আচরণ করতেছে আসার পর থেকে, যে কাহিনী করতেছে, আমার এখানে বিষয় অন্যরকম মনে হচ্ছে। ভাই ভাই ওই দেখেন কি, দাঁড়ান ভাই, দাঁড়ান আপনার হাতে মালা আছে না? হ্যাঁ ওই দেখেন। আসেন ভাই, আমি সরাসরি দেখাবো লাইভের মাধ্যমে। এই যে গাছের এখানে। আল্লাহ আকবার। ভাই আবার পড়ছে, গাছের এখানে আছে। আল্লাহ আকবার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তো ঘর তো ভাই তালা মারা। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা ইলাহা ইল্লাল্লাহ। মুকুল ভাই, হ্যাঁ ওই দেখেন। ভাই আপনি ভয় পাইতে নিষেধ করছি আপনার আমি। ভাই কিন্তু ওই দেখেন। আপনি কি করতে আছেন এখানে? ভয় পাচ্ছেন কিসের জন্য? ভাই ওই দেখেন, আপনারা কাজটা বিগড়াই দিচ্ছেন কিসের জন্য? আপনি চুপ করে থাকেন না, আসেন আমার সাথে। আমি কিসের জন্য আসছি এখানে? ও কত বড় শক্তিশালী হচ্ছে আমি দেখতেছি। এই যে দাঁড়ান। ওই দেখেন। দেখছি ভাই, দেখছি।
তারেক তারেক এরকম এই প্রথম হইল দর্শক, জানি না তারেক দর্শক আগুন ধরে যাবে। দর্শক এরকম এই প্রথম হইল, মালা হাতে আছে এরপর আক্রমণ করতেছে, তাহলে বুঝেন কতজন একসাথে ওর উপরে আক্রমণ করছে। একটা জিন হইলে জীবনে এই কাম করতে পারতো না, একের অধিক একসাথে আক্রমণ করছে মালা থাকার পরেও। ওদের আমি কি অবস্থা করবো আজকে আপনাদের আমি কিভাবে বুঝাবো আমি জানি না, কিন্তু আমি করব। এগুলো উঠাবো কিভাবে তারেক ভাই? উঠো উঠো ভাই ভাই ভাই, এই তুমি এটা পরে নাও তো, পড়ো তো। তোমার হাতে থাকা সত্ত্বেও এটা কিভাবে আক্রমণ করে? এত সাহস হয়ে গেছে ওদের, আমার সাথে পাঙ্গা নিচ্ছে না ওদের, আজকে খবর আছে। আমি না আপনার সাথে যাচ্ছিলাম, পিছন থেকে আমাকে কে জোর পারবেন নিয়ে যেতে চাচ্ছে মুকুল ভাই। দাঁড়ান ভাই আমি দেখতেছি। আচ্ছা মালা গলা থেকে সরাবেন না, হাতে থাকার পরেও আক্রমণ করতেছে। পাইছে কি ওরা? ভাই এখানে কি করবেন? আমি একটা জায়গা পাইছি, এখানে বসে, এটা একটা মানে সঠিক জায়গা যেখানে বসে ভাই আমি ওদেরকে এখানে হাজির করব, ওদেরকে বস করবো, তারপর আসন বসাবো, মহা আসন বসাবো। ভাই আমার মাথায় ব্যথা করতেছে। দেখি 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 কিছু হয়েছে কিনা, চুলে টুলে গেছে, কিছু হবে না। দর্শক আপনারা দেখতেছেন কি অবস্থা, কালকে কি ভয়ঙ্কর ছিল, আজকে কয়েক ডাবল ভয়ঙ্কর হয়ে উঠছে। কিন্তু আমরা আজকে কিন্তু হার মানবো না, আমরা সরাসরি ওর সাথে যুদ্ধ ঘোষণা করে যেহেতু আসছি, ওরা যেইভাবে আমাদের প্রতি আক্রমণ করতেছে এবারে হাজির করে এমন সাজা দিব ওরা বুঝতে পারবে যে সাজা কারে বলে। আগুন আছে ভাই, একবার আপনার মুখ করতে লাগছিল, মুকুল ভাই আমার মনে হয় এখানে যে জিনিসগুলো আছে এগুলো অনেক শক্তিশালী, কারণ এর আগেও আমি কিন্তু এরকম অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এরকম বাজে অভিজ্ঞতা হয় নাই। আমাকে মানে ধাক্কা ধাক্কা নিয়ে যাচ্ছে মুকুল ভাই। আমি বুঝতে পারছি ভাই, আমি সবই বুঝতেছি, সবই দেখতেছি, কিন্তু আপনার এখন অপেক্ষা করতে হবে যে আমি কি করি সেটার উপরে ভাই। ভাই ওই দেখেন আবার ডাকতেছে, আবার এই ঘরের ভিতর কিছু একটা আছে মুকুল ভাই। আচ্ছা তো ভাই এবার দেখেন তো ক্যামেরা দেখা যায় কিনা, আমি এটা দেখতে চাই ভাই ভিতর কি আছে, উপর দিয়ে হোক যেখান দিয়ে হোক ভাই আমি দেখতে চাই। ভাই এ তো ঘর না, এ তো কি? হ্যাঁ মুকুল ভাই ভাই এ তো জিনের বাড়ি মনে হচ্ছে। ভাই ওরা এখন কোথায় কিভাবে বসবাস করে, দেখা যায় কি কি ডাকতেছে? হ্যাঁ দেখা যায় কিছু না ভাই। আসেন আসেন ভাই আসেন, এখানে ভাই ওরা আবার আক্রমণ করে, আগে পদক্ষেপ নিতে হবে ভাই এই বিদিলে বাড়িটা দাঁড়ান, বিদিলে দাঁড়ান, ঘুমটা নিয়ে বাড়িটা মনে করছে না যত ভাই দেখেন আবার দেখতেছে। আমার মাথা পুরো ব্যথা করছে ভাই। না আমার মনে হয় না আঙ্কেল গাছের নিচে কিছু আছে মুকুল ভাই। আমি দেখছি গতকাল তো আপনাকে ওইদিকে টেনে নিয়ে গেছে, আজকে ওইদিকে নিয়ে গেছে ভাই। ওখানে কিছু আছে আমার মনে হয়। ওটা আমি পরে দেখতেছি ভাই, আগে এগুলার একটা সাহায্য করে দেই, তারপরে দেখতেছি। আজকে ভাই জীবন মৃত্যু লড়াই ভাই, আজকে কিন্তু এখান থেকে ভাই আমি হার মাইনে যাবো না। ভাই আপনি কি করতেছেন সেটা করেন। আমি এখানে যেটা করব, আগে প্রথমে ওদের বসে আনবো, ওরা যত আমাদের প্রতি কোনো আক্রমণ করতে না পারে, তারপরে ধীরে ধীরে ওদেরকে আমি আসলে নিয়ে আসবো, সবগুলোর একসাথে হাজির করাবো, একে একে কথা বলবো ওদের সাথে, ওদের কি সমস্যা, কেন আমাদের সাথে বেয়াদবি করতেছে, তারপরে ভাই সেটা করবো। ভাই তাহলে করেন ভাই, তাড়াতাড়ি করেন ভাই দাঁড়ান, আগে ওদের বসে আনতে হবে আমার ভাই, আপনার সাথে থাকেন।
রাখেন ভাই, ওটা মিডিলে রাখেন, উঠানের মিডিলে, কারণ 4 কোণায় 4টা কিন্তু বাম মেরে দিচ্ছি আমি, উঠানের মিডিলে রাখেন। দেখছেন আবারও ডাকতেছে, ওই থেকে আবার ডাকতেছে। আমি সেটাই বুঝতেছি না ও আসলে কি বোঝাতে চাচ্ছে। মালাটা ভাই আল্লাহ ঠিক দেন, এটা লাগবে এখন ভাই, আপনি সাবধানে থাকেন, আপনি আমার কাছাকাছি থাকেন, কিছু হইলে আমি ভাই যে কোনো ভাবে আপনাকে রক্ষা করতে পারবো। মুকুল ভাই, মুকুল ভাই, ভাই ঠিক আছেন আপনি? আল্লাহ আকবার। মুকুল ভাই, ভাই ঠিক আছেন আপনি? মুকুল ভাই, মুকুল ভাই, আল্লাহ, মুকুল ভাই ঠিক আছেন? মুকুল ভাই, না আপনি ঠিক আছেন? ভাই কি হয়েছে? মুকুল ভাই, ভাই রক্ত কিসে? আল্লাহ, ভাই রক্ত কিসে? মুকুল ভাই, আল্লাহ আকবার। মুকুল ভাই, এটা ভেঙে পড়লো কিভাবে? আল্লাহ, আল্লাহ আকবার। মুকুল ভাই ঠিক আছেন? ভাই, ভাই আপনি কি ঠিক আছেন? আল্লাহ, মুকুল ভাই, মুকুল ভাই, আল্লাহ, মুকুল ভাই। দর্শক জানি না মুকুল ভাই গলার এখান থেকে কেমন যেন রক্ত বের হচ্ছে। মুকুল ভাই, মুকুল ভাই, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুকুল ভাই, ভাই ঠিক আছেন আপনি? ভাই, ভাই এখান থেকে রক্ত বের হচ্ছে আপনার। আল্লাহ, ভাই দর্শক জানি না আসলে এখানে কি হয়েছে, ভাই রক্ত বের হচ্ছে আপনার এখান থেকে, হাতটা রক্ত দিয়ে পাকে গেছে। মুকুল ভাই, ভাই, মুকুল ভাই চলেন এখান থেকে। মুকুল ভাই আপনি এখান থেকে চলেন। না ভাই দাঁড়ান, এখানে সমস্যার সমাধান করতে ভাই কোনো সমাধান করলে যত যা কিছু করে করুক মুকুল ভাই, আপনি এখান থেকে চলেন। আর ভাই যত যা কিছু করে করুক, আমার ঘাড়ে কি হয়েছে? ভাই আপনার গা থেকে রক্ত বের হচ্ছে মুকুল ভাই, আপনি এখান থেকে চলেন। মুকুল ভাই, ভাই আপনি আসেন, আগে আসেন ভাই, এখান থেকে চলেন। দাঁড়ান ভাই চলেন, আপনি এখান থেকে চলেন, ভাই লাইভ রাখেন, ভাই আগে বেরোন, এখান থেকে বেরোন।